আজকে পাঁচফোড়ন দিয়ে লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে আপনাদের সবাইকে জানাই আমার ভালোবাসা আর নমস্কার। আমি এখানে 400 গ্রাম লাউ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা মানে পেস্ট পুরো করিনি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি আর জল দিয়ে মিশিয়ে নিয়েছি, কারণ এই জলে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মেশাবো। তার জন্য আমি এখানে 3/4 টিস্পুন জিরের গুঁড়ো নিয়ে নিলাম, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো নিলাম আর 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো নিলাম। নিয়ে এই কাঁচা লঙ্কা যে আমি জলের সাথে পেস্ট করেছি সেখানে এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। আর এরপরে আমি দেখুন এখানে 10টা বড়ি নিয়েছি, এই বড়িগুলো আগে ভেজে নেব। আর এই বাটির মধ্যে আমি 5 টেবিল স্পুন দুধ নিয়ে নিচ্ছি, আর এটা আমি 1 টিস্পুন ময়দা দিয়ে মিশিয়ে রেখে দেব। রান্নার আগে যদি রান্নার ইনগ্রেডিয়েন্টগুলো ঠিকঠাক মিশিয়ে রেডি করে রাখা যায় তাহলে রান্নার সময় কিন্তু খুব সুবিধা হয়। তো এখানে 1 টিস্পুন দেখুন এটা ময়দা নিলাম আর 5 টেবিল স্পুন দুধ নিয়েছি, নিয়ে সব সুন্দর করে মিশিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি রান্নাটা চাপাবো, তখন একে একে সব এই মশলাগুলো ব্যবহার করব। এবার কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে মোটামুটি 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। লাউ রান্না করতে যদিও বেশি তেল লাগে না, কিন্তু এই বড়িগুলো ভাজবো বলে আমার এখানে একটু তেল বেশি দিতে হয়েছে, কারণ বড়ি ভাজতে বেশ কিছুটা তেল লাগে। তো বড়িগুলো আমি লাল করে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার লাল হয়ে গেছে, এখন বড়িগুলো তুলে নিচ্ছি। আর বড়ি ভেজে যে তেলটা থাকলো সেই তেলেই আমি লাউ রান্না করব। এবার এই তেলেই আমি 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্যে। আর ফোড়নটা 10 সেকেন্ড মতো একটু ভাজা হওয়ার পর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এইগুলো ফোড়ন হওয়ার পর এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ছাড়া হয় ততক্ষণ ভেজে নিচ্ছি। এখানে 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 3/4 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা আছে 3টে। এবার ভাজা হওয়ার পর লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে নুন দিয়ে ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে, বা কেমন লাগলো, ভালো কি খারাপ, সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন লাউয়ে একটু জল উঠবে, আর মশলাটাও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আরও 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করব। এই জন্যে দেখুন আপনারা আপনার ঝাল আপনাদের সুবিধা মতো খাবেন, আপনাদের পছন্দ মতো খাবেন। আমি এখানে মোট 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, পেস্ট করে 3টে আর এইভাবে আস্ত 3টে। সব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি লো ফ্লেমে 5 মিনিট, আগে 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব ঢাকা দিয়ে। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এসে আমি একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সমস্ত লাউ ভালো করে সেদ্ধ হয়। তারপরে কিন্তু আবার এটা আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এবার 10 মিনিট বাদে ফিরে এসে আমি ঢাকনা খুলে এবার একটু দেখে নিচ্ছি নেড়ে চেড়ে, ভালোই হ্যাঁ লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই লাউটা প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর রান্না করতে করতে কিছু ইনগ্রেডিয়েন্ট এখন আমি এখানে মেশাবো। এই রান্নাটা খেতে খুব ভালো হয়, যেহেতু পাঁচফোড়ন ইউজ হয়। পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে এই লাউ রান্নাতে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার ভালো করে 1-2 মিনিট মতো আমি রান্না করে নিলাম। এখন আরও 1 মিনিট রান্না করব এই ইনগ্রেডিয়েন্টগুলো দিতে দিতে। আমি যে দুধের সাথে ময়দা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে একটু জল এখানে দিয়ে দিলাম। এটা এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন এখানে আমি চিনি ব্যবহার করব
আর কিছুটা ঘি দেব। দেখুন ভালো করে মিশে গেছে। এই ময়দা আর দুধের জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যায়, টেক্সচারটা ভালো আসে। মোটামুটি এখানে আমি 3/4 টিস্পুন মতো চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, কারণ সবাই তো সমান মিষ্টি খায় না। এবার 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, দিয়ে এগুলোও আবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই আপনারা একবার করে খাবেন। এই ইনগ্রেডিয়েন্টগুলোর জন্যে রান্নাটা কিন্তু ভীষণ ভালো স্বাদ আসে। পাঁচফোড়নের গন্ধ, ঘিয়ের গন্ধ সব নিয়ে এই লাউটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। এইবার আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেটা একটু দেখুন ভেঙে রেখেছি। ভেঙে আমি বেশিরভাগ বড়িটাই দিয়ে দিলাম, একটু বড়ি রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ের জন্যে। এবার বড়িগুলোও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি ঢাকা দিয়ে রান্না করার পর আমি কিন্তু এটা প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। আর এই রান্নাটা করতে করতে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এখানে ব্যবহার করলাম। আশা করি আপনারা অবশ্যই এই রান্নাটা একবার করে খাবেন। এই রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, নিরামিষের দিনে কিন্তু এরকম একটা রান্না করে নিতে পারেন। আর এটা যেহেতু ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগে, তো নিরামিষের দিনে ওই জন্যে এরকম একটা রান্না আপনারা করতে পারেন। এবার রান্না হয়ে গেছে, রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি। আর শেষে আমি যে বড়িগুলো একটু রেখে দিয়েছিলাম সেটা ওপরে ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতেও সুন্দর লাগবে। আর আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনারা এরকম একটা রান্না করবেন। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। আজকের মতো নমস্কার।